হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি ক্রিম জাম মিষ্টি। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই ক্রিম জাম মিষ্টির রেসিপি। এখানে আমি 1 কাপ দুধ পাউডারের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওই কাপেরই হাফ কাপ নিয়েছি ময়দা। এখানে আমি 2 চামচ সুজি নিয়েছি, দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দিব। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে মিলানোর পর এখন দিয়ে দিব এখানে 2 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে সবগুলো উপকরণকে ময়ম করে নেব। এখন ময়ম করা হয়ে গেছে। হাত দিয়ে মুঠ করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে মুঠ করলে যদি মুঠ হয় বুঝবেন ময়মটা হয়ে গেছে। ময়ম করা হয়ে গেছে। এখন অল্প অল্প দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব। আজকে ডোটা শক্ত করে বানাবো না, একটু নরম করে বানাবো। এখানে ডোটা বানানো হয়ে গেছে। ডোটা আমি নরম করেই বানিয়েছি। হাতে অল্প সাদা তেল লাগিয়ে এখন মিষ্টিটা বানিয়ে নেব। মিষ্টিটা বানানো হয়ে গেছে। মিষ্টিটা আমি লম্বা সাইজ করে বানিয়েছি। মিষ্টিটাকে একটা প্লেটে রেখে দেব। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। এখন মিষ্টিগুলোকে উল্টে দেব। মিষ্টিগুলোকে আমি হালকা আঁচে ভাজবো। মিষ্টিগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এখন মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিব। 1 বাটি চিনিতে আমি এখানে 2 বাটি জল দিব। জলটা পুরোপুরি ফুটে গেছে। এখন 2টা এলাচ দিয়ে দিব। চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার আগে চেক করে নেবেন যে মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে কি না। মিষ্টিগুলো ঠান্ডা করে শিরার মধ্যে দিবেন। মিষ্টিগুলো দিয়ে এখন মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে শিরাটা লাগিয়ে নেব। এখন মিষ্টিটাকে 10 মিনিটের জন্য কড়াইতে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। 10 মিনিট পর মিষ্টিগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। মিষ্টিগুলো বাটিতে নামিয়ে নেওয়ার পর 2 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে রেখে দেব। ক্রিম জাম মিষ্টির জন্য ক্রিম বানিয়ে নেব। ক্রিমটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি ঘি। এখন দিয়ে দিব 2 চামচ চিনি। 3 চামচ দিয়ে দিব দুধ পাউডারের গুঁড়ো। দুধ পাউডারের গুঁড়োটা দিয়ে দুধের সাথে ভালো করে মিলিয়ে নিব। ক্রিমটা নাড়তে থাকতে হবে, না হলে কড়াইতে বসে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ক্রিম জাম মিষ্টির জন্য ক্রিমটা বানানো হয়ে গেছে। এখন ক্রিমটাকে নামিয়ে নেব। 2 ঘন্টা পরে মিষ্টিগুলোকে দেখিয়ে দিচ্ছি।
মিষ্টিগুলোর ভিতরে কতটা সুন্দর শিরা ঢুকেছে। এগুলোকে শিরা থেকে শিরাটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিব। মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মিষ্টিটাকে মাঝ বরাবর কেটে মিষ্টিটার ভিতরে ক্রিমটা দিয়ে দিব। একইভাবে সবগুলো ক্রিম জাম মিষ্টি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ক্রিম জাম মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।